প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। ভোর থেকেই পরিবারসহ বাস টার্মিনালে রয়েছেন যাত্রীরা এবং সেখানে প্রচণ্ড চাপ রয়েছে যাত্রীদের। ঈদযাত্রার আরও খবরাখবর জানবো রাজধানী মহাখালী বাস টার্মিনাল থেকে। যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, কেমন যাত্রী চাপ দেখছেন? অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং স্বস্তিদায়ক যাত্রা কিনা জানাবেন। মহাখালী বাস স্ট্যান্ডে যে চিত্রটি আসলে দেখছি যে এখানে সকাল থেকেই উপচে পড়া মানুষের ভিড়। তারা অনেককেই আমরা দেখছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা টিকিট কাটছেন। আমি যদি একটু এই বাস স্ট্যান্ডের চিত্রটা একটু দেখানোর আপনাকে চেষ্টা করি তাহলেই বুঝবেন যে আসলে কি পরিমাণ যাত্রী চাপ এই মুহূর্তে এখানে রয়েছে। আমরা দেখছি যে মহাখালী বাস স্ট্যান্ডে এখানে বিভিন্ন আমরা মহাখালী বাস স্ট্যান্ডের যেই চিত্রটি আমরা এখানে দেখছি সেটি হচ্ছে যে সকাল থেকেই তো এখানে যাত্রীচাপ অনেক বেশি ছিল। দুপুরের দিকে কিছুটা কমেছে, তবে বিকেলের দিকে সন্ধ্যায় আরও যাত্রীচাপ এখানে বাড়বে বলে কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। এবং একটি বিষয় যদি বলি যে এখানে যারা যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা ভাড়া নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। ভাড়া নিয়ে এখানে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। অনেকেই বলছেন যে এখানে যে বিআরটির যে নির্ধারিত ভাড়া তার তুলনায় বেশি চাওয়া হচ্ছে, বেশি নেওয়া হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে না, এখানে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। এটি আসলে কোনো বাস বেশি নিচ্ছে, কোনো বাস আসলে নির্ধারিত ভাড়াই নিচ্ছে। এবং আমরা বাস কাউন্টারগুলোতে কথা বলেছি, তারা বলছেন যে বিআরটি এর যে নির্ধারিত ভাড়া এর বেশি নেওয়ার আসলে সুযোগ নেই। তবে এর মাঝেও সবচেয়ে যে বড় অভিযোগটি সেটি হচ্ছে যাত্রীদের এই যে মহাখালী বাস স্ট্যান্ডে আসলে যে ব্যবস্থাপনা নিয়ে আসলে অনেকের অসন্তুষ্ট রয়েছে। বিশেষ করে এখানকার যে যাত্রী সেবার মান সেটি নিয়ে আসলে একটি বড় ধরনের অভিযোগ রয়েছে। এখানে যাত্রীরা তাদের ঠিকমতো বসবার জায়গা নেই, এখানে পুরো জায়গাটায় দাঁড়িয়ে থাকবারও ঠিকমতো আসলে জায়গা নেই। এবং যারা টিকিট কাটতেছে তাদেরকেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এবং একরকম ভোগান্তি পোহায় তাদেরকে কিন্তু এখানে টিকিট কাটতে হচ্ছে। তো সব মিলিয়ে আমরা দেখছি যে এই ঈদে আসলে মানুষ বাড়ি ফিরছে, একটু কষ্ট করে হলেও তারা বাড়ি ফিরছেন। কারণ আমরা যাত্রীদের সঙ্গে যখন কথা বলছি তারা বলছেন যে এত শত কষ্টের মাঝেও যখন তারা প্রিয়জনদের সঙ্গে শেকড়ের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন তখনই তাদের এই কষ্টটা তারা আসলে ভুলে যাবেন। তবে তারা দাবি করছেন যে যাত্রী সেবার মানটা আরও বাড়ানোর জন্যে সরকার যেন এদিকে দৃষ্টি দেয়, সে ব্যাপারটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী HM ইমরান কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন। ইমরান, যাত্রী চাপ কেমন দেখছেন? শিডিউল অনুযায়ী ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিনা? ঈদের যে আমেজ সেটি পুরো রাজধানী জুড়েই, যাত্রী যে চাপ সেটি দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কারণ পরিবার প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে আজকে ঘরমুখ মানুষের অন্যান্য দিনের তুলনায়, যেহেতু আজকে তৃতীয় দিন, সেটি অনেকটা বাড়তি দেখছি। আমরা এখানে কমলাপুর রেল স্টেশনে একেবারে সকাল থেকে আমি আছি এবং এখানে দেখছিলাম সেই পরিবার প্রিয়জনদের সাথে দেখা করার যে আক্ষেপ, অপেক্ষা, সেই অপেক্ষায় প্রহর গুনছেন অনেকেই। বিশেষ করে উত্তরবঙ্গের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো 1 থেকে 1.5 ঘন্টা নাগাদ দেরিতে ছেড়েছে, এরকম অভিযোগও পেয়েছি আমরা। পাশাপাশি যাত্রীরা আরও বেশ কিছু অভিযোগ তুলছেন যে তাদের যে অনেকেই টিকিট ছাড়াই ট্রেনের ভেতরে উঠে পড়ছেন, পাশাপাশি যারা কাঙ্ক্ষিত টিকিট কেটেও অনেকেই ট্রেন যে যাত্রা সেই যাত্রা করতে পারছে না, এমন অভিযোগও কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে শুনতে পেয়েছি। পাশাপাশি আরেকটি কথা যদি জানিয়ে রাখি তাহলে এই যে এখানকার যে রেল কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে আজকে ৬৭ জোড়া ট্রেন ছাড়ার কথা রয়েছে, ইতিমধ্যেই 20-এর অধিক ট্রেন ছেড়ে চলে গেছে এবং
এই যে সব কিছুর মধ্যেই অর্থাৎ ভোগান্তির মধ্যেও যাত্রীদের তাদের চাওয়া তাদের প্রত্যাশা যে ভোগান্তির মধ্যেও তারা বলছেন যে ঈদে যে বাড়ি যাচ্ছে সেই দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত ট্রেনটি পেয়েছে এ কারণে তারা অনেক উচ্ছ্বসিত এবং পরিবার প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পারার যে আবেগ অনুভূতি সেই কথাও তারা এই কমলাপুর স্টেশন থেকে জানাচ্ছিলেন। নিশান, এই ছিল আমার কাছে সবশেষ। ঈদযাত্রার খবরাখবর জানছিলাম, সহকর্মী HM ইমরান কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেই খবর জানাচ্ছিলেন। আমরা আরও খবর জানবো, রাজধানীর খবর জানলাম, এই পর্যায়ে আমরা জানতে চাই রাজধানীর বাইরের ঈদযাত্রার খবর। আমাদের সঙ্গে গাজীপুরের মহাসড়কগুলোর যানবাহনের চাপ সম্পর্কে জানাবেন সহকর্মী হোসেন আলী বাবু আমাদের সঙ্গে যুক্ত আছেন। বাবু, এখন আপনি কোথায় অবস্থান করছেন? দেখছি বৃষ্টি হচ্ছে, তাহলে যাত্রী ভোগান্তি বা যানজট আসলে আরও বেড়ে যাবে এই বৃষ্টিতে। এই যানজট নিরসনে গাজীপুর প্রশাসনের আসলে বিশেষ কোনো তৎপরতা আছে কিনা? ভীষণ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে কিন্তু গাড়ির বেশ চাপ রয়েছে। দুপুরের পর থেকে আসলে শিল্প কারখানা ছুটি হলে বেশ চাপ পড়বে এবং গাড়ির যে দীর্ঘ সারি এবং দীর্ঘ লাইন শুরু হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আসলে গাজীপুরের যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রমোড়, সেই চন্দ্রমোড়ে রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আসলে এই উত্তরবঙ্গের মানুষের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আসলে কোনোভাবেই তারা গাড়িতে উঠতে পারছে না ভারী বৃষ্টির কারণে। এবং যারা আসলে এই উত্তরবঙ্গের যে 12টি জেলায় যারা যাচ্ছেন আছে তারা তাদের যে মালামাল আসলে ভিজে যাচ্ছে এবং এই ভারী বৃষ্টির কারণে তারা কোনো জায়গায় যে দাঁড়াবে সেই জায়গা দাঁড়ানোর জায়গাটুকু নেই। যে কাউন্টার গুলো খোলা হয়েছিল গতকালকে, সেই কাউন্টার গুলো গত সন্ধ্যা রাত থেকে আসলে কাউন্টার গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আসলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। এই যে যাত্রীরা যারা যাচ্ছেন আসলে তারা প্রত্যেকটি যাত্রী কিন্তু আসলে ভিজে যাচ্ছেন। এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রমোড়, সেই চন্দ্রমোড়ে কিন্তু গাড়ির ধীরগতিতে চলছে এবং দীর্ঘ সারি রয়েছে। এছাড়াও বরাবরের মতো কিন্তু যাত্রীদের অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া। প্রতিবারের মতো এবারও কিন্তু আসলে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে এই যাত্রীদের কাছ থেকে। সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে অভিযোগ দিলেও তারা কোনোভাবে আসলে সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ যাত্রীর বেশ চাপ রয়েছে এবং গাড়ির চাপ রয়েছে। আর এই যে চন্দ্রমোড়কে ঘিরে আসলে প্রায় 1000-এর উপরে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে নিয়োজিত করা হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ভোগ যাতে যাত্রীরা না পড়তে হয়, কোনো ধরনের ভোগান্তিতে যাতে যাত্রীদের না পড়তে হয়। এছাড়া কিন্তু কোনো গাড়ি যে রাস্তার উপরে দাঁড় করিয়ে যেতে যাত্রী উঠাতে না পারে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে। এছাড়া প্রশাসনিক ভাবে জেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু মহাসড়কে তাদের মোবাইল টিম রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় আসলে যত্নতন্ত্র ভাবে যেসব গাড়িগুলো আছে রাস্তার উপরে দাঁড় করিয়ে যাচ্ছে, কোনো ধরনের ভাঙা গাড়ি নিয়ে যাতে মহাসড়কে উঠতে পারে না উঠতে পারে, যে সেই ক্ষেত্রে আসলে সুযোগ না নিতে পারে, যাত্রী উঠে বড় ধরনের দুর্ঘটনার কবলে যাতে না পড়তে হয় এই ধরনের ভাঙা গাড়ি নিয়ে, সেজন্য কিন্তু আসলে জেলা প্রশাসক কিন্তু তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এইসব এই গাড়িগুলো আসলে মনিটরিং করা হচ্ছে। সর্বোপরি আসলে এই বাবু, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হয়ে এই যানবাহনের যেই যানজট আছে, যানবাহন পরিস্থিতি, যাত্রীর চাপ সব সম্পর্কে জানবো পরবর্তীতে।